বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এখানে এক মোটা ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটা দেখে অনেক ভালো লাগলো তাই নিলাম। আমার কাছে ধনিয়া পাতার ঘ্রাণ অনেক ভালো লাগে। আর আমি বাজারে গিয়েছিলাম তা আপনাদের সাথে কিছু শেয়ার করব। আর আমি লাল শাক আজকে মন মতো পছন্দ মতন পেয়েছি। ছোট ছোট শাক, মানে ডাঁটা নাই, এরকম শাক আমার কাছে অনেক ভালো লাগে। 3 মোটা শাক নিয়েছি। রান্নার পরে একদম অল্প হয়ে গিয়েছে। এই শাক মোটামুটি পাওয়া যায় না। আর এই মাছ সাহারি ওর নানু বাড়ি থেকে নিয়ে এসেছিল, আর নানু ওকে দিয়ে দিয়েছিল। আর এখানে আমি সবজি ভাজি করছি, রুটিটা খাওয়ার জন্য রুটি। সকালবেলা বাজারে গিয়েছিলাম। এখানে আমি কই মাছ নিব। ছেলের কাছে এখানে 2 কেজির মতন ছিল, পুরোটাই আমি নিয়ে আসলাম। মাছ দেখে কিন্তু ভালো লাগছিল, টাটকা টাটকা মাছ। মুরগি নিয়ে আসলাম এখানে 2টা। এখন আমি রান্না করব। আমি পাতিল বসিয়ে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা দিয়ে ভাজি করে নিচ্ছি। আসলে সবাই রান্না করতে পারে, আমি আমার মতো রান্না করে দেখাচ্ছি। এখানে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম 3-4 চামচ। আদার পেস্ট দিয়ে দিলাম 3-4 চামচ। এখন আদা আর রসুনটাকে তেলে কিছুক্ষণ ভেজে নেব। পরে আমি হলুদ মরিচ এগুলো দিয়ে দিব এক এক করে। আমি হলুদ দিয়েছি 2 চামচ। আমি হলুদটা একটু কম দিই, মরিচটা বেশি দেই। মরিচ দিয়ে দিলাম 2 চামচ। ধনিয়া 2 চামচ, জিরার ফাঁকি 2 চামচ, স্বাদ মতো লবণ। আর মাংসের যে একটা মশলা আছে ওটা আমি দেই। সব দিয়ে সামান্য পানি দিয়ে আবার নাড়া দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেছে, তেলটা বেশি উঠেছে। এখন আমি মাংসগুলা দিয়ে দিব। আমি এখানে মাংস দেওয়ার সাথে সাথে আমি টক দই দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ। তার পাশাপাশি আমি এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আমার মাংসটাকে কষিয়ে নিচ্ছি, বলক চলে আসছে, এভাবে আমি রান্না করে নেব। আর আমি জিলবাব কিনেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জিলবাবটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি 5 বছর পর দেশে ফিরে দেখি আমার ফ্রিজটা অন করছি কিন্তু অন হচ্ছে না, বরফ হচ্ছে না। তাই আবার মেকার দিয়ে ঠিক করিয়ে নিয়েছি। আর এখানে আমি কই মাছ রান্না করব মূলা দিয়ে। তারপর আবার মার্কেটে যাব। রান্নাটা পুরোপুরি দেখাতে পারবো না। মার্কেটে চলে আসলাম, মানে এক মার্কেট না, আমি 2-3 মার্কেট ঘুরেছি একসাথে সারাদিনে।
যখন কেনাকাটা করি তখন মানে ভিডিও করতে মনে থাকে না। এটা হলো সুবাস্তু। পরে মনে হয় যে আমি দিয়ে ভিডিও করলাম না, আর সব জায়গায় ভিডিও করা যায় না। এটা আবার উত্তরাতে। অনেক কালেকশন আছে, অনেক রকম ডিজাইন আছে। এগুলো হলো মেয়েদের। আমার কাছে মেয়েদের জিনিস দেখতে ভালো লাগে। অনেক বড় করে ফেলেছি ভিডিওটা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।